হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ইয়া বাবা, আজকের দিনটা শনিবার আর এখন বাজে প্রায় 1:30 থেকে 2টো। আর আমরা আজকে ভেবেছি, এই ব্লগটা দেখে বুঝতে পারছেন, এখন ক্রিসমাস ট্রিটা লাগাবো। অবশ্য আপনারা আমার ক্রিসমাস ট্রির ফাইনাল লুকটা দেখেই নিয়েছেন, কারণ কি আমি কয়েকটা ছোট ছোট রিলস পোস্ট করেছিলাম। তাও ভাবলাম যে এই ফুটেজেসগুলো তো ফোনে পড়েই আছে, তাহলে একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিই যে আমরা এই ক্রিসমাস ট্রিটা কেমন করে সেট করলাম। তাও আবার দুটো ছোট ছোট টডলারের সাথে সাথে। ওরা তো এত অ্যাক্টিভ আর ওরা তো এত এক্সাইটেড যে ক্রিসমাস ট্রি লাগাচ্ছি বলে, বেশ মজাই লাগলো যে ওদের সাথে আমরা করতে পারলাম এবারে। আর প্রথমে যেটা করেছিলাম হচ্ছে গিয়ে এই জায়গাটা ক্লিন করে নিয়েছিলাম। আমরা ভাবছি এই জায়গাটাতে ক্রিসমাস ট্রিটা লাগাবো, তো প্রথমেই ভ্যাকিউম ক্লিনিং করে নেওয়ার পরে এই যে ক্রিসমাস ট্রিটা বের করে এনেছি। এই ক্রিসমাস ট্রিটা কিন্তু আমাদের নতুন, এই বছরই প্রথমবার আমরা লাগাচ্ছি, মানে কয়েকদিন আগেই, প্রায় 2-3 সপ্তাহ আগে ক্রিসমাস ট্রিটা কেনা হয়েছে। ক্রিসমাস ট্রিটার টোটাল হাইট হচ্ছে গিয়ে 200 সেন্টিমিটার আর খুবই ইজি সেট আপ। একটু ভারী অবশ্য প্রত্যেকটা পার্ট, কিন্তু খুবই ইজি সেট আপ। জাস্ট একটা বেসে ঢুকিয়ে দিলেই ও নিজে নিজেই দেখুন কিরকম ছেড়ে গেল, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এবার সেকেন্ড পার্টটা ঢুকাতে হবে এটার উপরে, আর তারপর থার্ড পার্টটা। আর পুরোটার মধ্যেই কিন্তু লাইটস লাগানো আছে, তো লাইটস এক্সট্রা করে আমাকে কিছু করতে হবে না। শুধু যে লাইটিংয়ের যে প্লাগ ইনগুলো, 3টা ভাগের যে প্লাগগুলো, ওগুলোকে শুধু একসাথে লাগিয়ে দিতে হবে। তারপরে মেন প্লাগে লাইটিংয়ের সোর্স দিলেই পুরোটাই লাইটেড আপ হয়ে যাবে। দাঁড়ান ভালো করে দেখাচ্ছি। এই পার্টটা যে দেখছেন এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটা হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই ইনস্টলমেন্টটা এতটাই সোজা যে খুবই তাড়াতাড়ি করে হয়ে গেল ক্রিসমাস ট্রিটা লাগানো। এই দেখুন সেকেন্ড পার্টটাও লাগিয়ে দিলাম, শুধু একটু টাচ করলেই এই জিনিসটা খুলে যাচ্ছে, বেশ হয়ে গেল। আর মাত্র লাস্ট পার্টটা বাকি, উপরেরটা। এই উপরের পার্টটা অতটা হেভি না, ওটা একদম ছোট্ট, তো উপরের পার্টটা খুব একটা হেভি ছিল না, একদমই পুচকু। চলুন এবার এটাও লাগিয়ে দিই, তাহলে আমাদের ক্রিসমাস ট্রি পুরোটা হয়ে যাবে। তারপরে লাইটটা অন করব আর আস্তে আস্তে ডেকোরেট করা শুরু করব। আজকের দিনটাও জানেন ভারী ঝলমলে ছিল। এটা ছিল হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকটা, হয়তো লাস্ট উইকটা হবে। আর দেখুন কিরকম সূর্যের আলো পড়ছে ঘরটাতে, এত ভালো লাগছিল। ঠান্ডা আছে অফকোর্স, ঠান্ডা নেই তা নয়, কিন্তু তাও রোদ উঠলে একটা যে জমজমাট ব্যাপারটা, সেই দিনটা খুলছি এই ক্রিসমাস ট্রিটা, বেশ ভালো লাগছিল। যে থ্যাংক ইউ গড একটুখানি সূর্য আসার জন্য, বেশ যেন একটা ঝলমলে একটা ফেস্টিভ ব্যাপারটা লাগছিল। ছোট দুজনেই তো বেশ মজা করছে, এই যে একজন ট্রেন নিয়ে ঘুরছে, একজন এসে আমার সাথে একটু গল্প করে গেল। এই ক্রিসমাস ট্রি সাজানো বা প্রত্যেক বছর ডিসেম্বরের সময় এই যে একটা উৎসব ব্যাপারটা কিন্তু এক্সপিরিয়েন্স করছি আমি এই 7 বছর ধরে। ইন্ডিয়াতে যখন ছোটবেলা বড় হচ্ছিলাম, তখন আমাদের এরিয়াতে অ্যাটলিস্ট ক্রিসমাসে অনেকে পিকনিক করতে যেত অ্যান্ড অল, কিন্তু আমাদের বাড়িতে কখনো ক্রিসমাস ট্রি আমরা কখনোই সাজাইনি। তো এই এক্সপিরিয়েন্সটা খুবই নতুন। বিয়ের পরের প্রথম ডিসেম্বর মাসটাতে অয়ন আর আমি খুব শখ করে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি কিনি রটারড্যামে। তখন তো আমরা রটারড্যামের ওই অ্যাপার্টমেন্ট ঘরটাতে থাকতাম, আর তখন ছোট্ট একটা ক্রিসমাস ট্রি কিনেছিলাম। সেই ক্রিসমাস ট্রিটাই কিন্তু এই 7 বছর অবধি চলেছে। প্রত্যেক বছর সুন্দর করে সাজিয়ে বেশ মজা করতাম, আর তারপরে আবার গুছিয়ে রাখতাম 1 বছরের জন্য। এই সেই ক্রিসমাস ট্রি আর এই সেই আমাদের অ্যাপার্টমেন্ট ঘর। কাজটাকে রেখেছি কিন্তু টেবিলের উপরে, তার জন্য একটু মনে হচ্ছে বড় সাইজ, কিন্তু খুবই ছোট। সে যেমন ছিল ছোট, সেমনি কিন্তু কিউটও ছিল, ঠিক রোহানের মতো। দেখুন কত ছোট্ট রোহান এখানে। যাই হোক, ব্যাক টু রিয়ালিটি। আজকের দিনে চলে এলাম আবার। এই যে দেখুন ক্রিসমাস ট্রির নিচের ধাপটাতে দেখছি লাইটটা জ্বলে গেছে, জ্বালানো হলো মেন প্লাগিং করতেই, কিন্তু উপরের গুলোতে মানে 2য় নম্বরটা 3য় নম্বরটাতে কিন্তু লাইট জ্বালেনি। করতে হবে কি, এই প্লাগিং করতে হবে নিচেরটার সাথে উপরেরগুলো। আসুন দেখাচ্ছি ভালো করে, একটু ক্লোজ আপ করলেই বুঝতে পারবেন। ওই যে দেখুন এর সাথে কে লাগিয়ে দিতে হবে, তো এইটার সাথে থার্ড পার্টটার সাথে সেকেন্ড পার্টটা লাগালেই পুরোটা লাইটেড আপ হয়ে যাবে। এই যে দেখুন লাগাতেই হয়ে গেল পুরো ক্রিসমাস ট্রিটা লাইটেড আপ। কত সোজা ব্যাপারটা, বেশ ব্যাপারটা ভালো আমাদের জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে। তাই ওয়্যার আর পুরোটা কানেক্টেড। ছোট বাচ্চাদের ঘরে যত কম ওয়্যার সামনে চোখে পড়ে থাকবে ততই বেটার, ততই টানাটানি করার ভয়টা কম। একটুখানি গাছটা ছাড়িয়ে দিচ্ছি পাতাগুলো, যাতে ভালো লাগে দেখতে আর কি। কয়েকটা পাতা উঁচু হয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রথমে আমাদের ছিল একটা ছোট্ট ক্রিসমাস ট্রি, অয়ন আর আমি খুব শখ করে কিনেছিলাম। প্রত্যেক বছর ওটাকে সুন্দর করে সাজানো হতো।
আর আমি গান গাইছিলাম এখানে। কিন্তু সবসময় ইচ্ছা ছিল একটা ভালো দেখে ক্রিসমাস ট্রি কিনবো, যেটা অনেক বছর মানে বছর বছর চলবে আর কি, আমাদের বাচ্চারাও বড় হয়ে এই গাছটা ইউজ করতে পারবে। তো সেরকমই একটা ইচ্ছা ছিল অনেক বছরের, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর আগের বছরগুলো তো বাচ্চারা ছোট ছিল বা প্রেগনেন্ট ছিলাম, সো তখন ইট ওয়াজ নট পসিবল। তো এবছর অয়ন বললো কি এবছর কিনবে নাকি, আমি বললাম ইয়েস এবছরই করে নিই। আরও অবশ্য ছোট আছে, তাও অ্যাটলিস্ট আগের বছরের থেকে তো বড় হয়েছে, সো ওদের জন্য এটা একটা মজা। যদি সব কিছুই বড় হয়ে গেলে করব, তাহলে আর ছোটোবেলার ওই ইনোসেন্সটা এনজয় করতে পারবো না। তাই এবছরে গিয়ে কিনে আনলাম। আর এই যে এই সব কটা ছোট ছোট চার্ম কিনে এনেছি। এগুলো অ্যাকচুয়ালি আমি এত দেখেছি না আমাদের এখানে ক্রিসমাস সময় এত সুন্দর সুন্দর করে গাছগুলো সাজায় বাজার ঘাট সব জায়গায়, যে একটা আইডিয়া হয়ে গেছিলো যে কীরকম টাইপের ক্রিসমাস ট্রি কিনতে চাই, কীরকম করে সাজাতে চাই। তো এই ফ্লাওয়ারগুলো আর এই ছোটো ছোটো কতগুলো পাখির মতো চার্ম কিনে এনেছি, খুব ইজি লাগানো। এবছর দেখলাম যে এত ইজি হয়ে গেছে সব কিছু। 7 বছর আগে যে চার্মগুলো সেগুলো এত কষ্ট হতো ওগুলোতে লাগাতে, এখন কিচ্ছু না, একটা ক্লিপের মতো ছোট বাচ্চাও করতে পারছে, রোহানও করতে পারছে, জাস্ট একটা ক্লিপের মতো আটকে দিতে হবে। সো ভেরি ইজি। ওই যে দেখুন ছোট রোহানও লাগাচ্ছে। তো এবার অনেক বছরের একটা পুরানো শখ পূর্ণ হলো, আর এবছর থেকে সুন্দর করে এই ক্রিসমাস ট্রিটাকে সাজাবো প্রত্যেক ডিসেম্বরে, আর একটা মুড আপলিফটিংয়ের ব্যাপারটা হয়ে যাবে। এই দেশটাতে মানে নেদারল্যান্ডসে এই ডিসেম্বর মাসটা এতটাই ডিপ্রেসিং ব্যাপারটা, কারণ কি এত অন্ধকার ডার্ক শীত, তার মধ্যে স্নো পড়ছে, সবসময় বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঘরটা যদি একটু সুন্দরভাবে লাইটেড থাকে, একটুখানি আপলিফটিং মিউজিক বাজে, মাঝে মাঝে একটু ভালো হট চকলেট খাওয়া যায়, সেটাতে মুড মন সব ভালো থাকে। তো এই বছর থেকে এটাই করব। কেমন লাগলো আমার ক্রিসমাস ট্রিটা একটু জানাবেন কিন্তু একটা কমেন্ট করে। এই দেখুন রোহান আর আরনের খুব মজা লেগেছে এই পাখিগুলোকে দেখে। পাখিগুলো কিন্তু সত্যি বড় কিউট, আমারও খুব ভালো লেগেছে। এনেছি 6টা পাখি। আপনারা তো বাই নাও জেনেই গেছেন যে মোটামুটি আমরা মানে দত্তদাস ফ্যামিলি যে কোনো অকেশনে একটু সেলিব্রেটরি ডান্সটা করেই নিই। তো আমরা আজকে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলেছি, সেই উপলক্ষে একটা সেলিব্রেটরি ডান্সও হয়ে গেল আমাদের 4 জনের মিলে। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ডান্স বিনা চ্যান কাহারে, না সোনা চাহে না চাঁদি চাহে, জাস্ট ডান্স চাহিয়ে, আরে ডান্স করলে। এই ডেকোরেটিভ আইটেমসের পাশাপাশি কিনেছি 4টা চার্ম, সবার জন্য একটা একটা করে। আমি নিজের জন্য কিনেছি এই হার্ট শেপের চার্মটা, আর এটার সিম্বলিজম আমার জন্য হচ্ছে কি সব কিছুই ভালোবাসা দিয়ে শুরু হয়, তাই ক্রিসমাস ট্রিটা ঠিক মাঝখানে এটা ক্রিসমাস ট্রির হার্ট হিসাবে আমি এটাকে প্লেস করে দিচ্ছি এখন। আর রোহান আর আরনের জন্য কিনেছি ছোট ছোট 2টো অ্যানিমাল, মানে হচ্ছে কি একটা স্কুইরেল, একটা কাঠবিড়ালি, আর একটা হচ্ছে গিয়ে ফক্স। তো ছোট্ট ছোট্ট খুব সুন্দর দেখতে ওগুলোকে। এই যে দেখুন আরনকে হাতে দিয়ে, ও তো লাগাতে পারবে না, আমিই লাগিয়ে দেবো, কিন্তু ও আর কি টাচ করেছে। তো এটা একটা ছোট্ট কাঠবিড়ালি, আর একই রকম দেখতে একটা ফক্স রোহানের জন্য। সব কিছু লাগিয়ে নেওয়ার পরে যেটা অয়ন লাস্টে করবে সেটা হচ্ছে গিয়ে এই ভেলভেট রঙের যে বোটা আছে, গোল্ডেন কালারের বো, এটাকে ক্রিসমাস ট্রির মাথায় লাগিয়ে দেবে একদম টপে। ব্যাস এটার সাথেই পুরো কমপ্লিট আমাদের ক্রিসমাস ট্রির ডেকোরেশনটা। এবার এরকমই সুন্দর থাকবে ক্রিসমাস ট্রিটা 1 মাসের জন্য। কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেনই কেমন লাগছে। আর একটু অন্ধকার হলে ভালো করে দেখাবো যে কীরকম লাগছে রাত্রিবেলা, সেটাই বেশি ভালো লাগবে দেখতে। যখন একটু অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। আমাদের দুজনেরই রোহান আর আরনের খুব পছন্দ ট্রেন, গাড়ি, কার, তার জন্য একটা ট্রেন গাড়িও এনেছি যেটা ব্যাটারিতে অপারেটেড আর খুব সুন্দর ট্রেন লাইনের উপরে ঘোরে ঘোরে। আর সেটাকেও লাগিয়ে দেবো এই গাছটার নিচে, তাহলে এই গাছটাকে ধরে ট্রেনটা ঘুরতে পারবে আর ওরা বেশ মজা পাবে। দাঁড়ানো ওটা একটু কনস্ট্রাক্ট করে নিই, তারপরে ভালো করে ভিডিও করে দেখাবো আপনাদের। এই 2024-এর ক্রিসমাস ট্রি কেনা, তারপরে সুন্দর করে সাজানো একটা দারুণ স্মৃতি বানিয়ে রাখলাম।
আমি আর অয়ন সুন্দর করে সাজালাম এই ক্রিসমাস ট্রিটা রোহান আর আরনের সাথে। হোয়াট আ মেমোরি ফর লাইফ। আর খুব ভালো লাগলো যে এটাকে ডকুমেন্ট করে রাখলাম, আর ভালো লাগছে যে স্মৃতির রূপকথার চ্যানেলের থ্রু থেকে সবাইকে দেখাতে পারলাম এই সুন্দর ক্রিসমাস ট্রিটা। এই যে রাত্রিবেলা এরকম লাগছে দেখতে, একটু অন্ধকার হয়ে এসছে, তেমন অন্ধকার হয়নি, বাট তাও বেশ ভালো লাগছে। আর এই যে দেখুন রোহান বসে গেছে ক্রিসমাস ট্রির নিচে, ট্রেন ঘুরছে সেই দেখতে, ওর খুব মজা লাগছে। ও যে কতক্ষণ বসেছিল, প্রায় আধা ঘন্টা পুরো ডাইরেক্ট বসেছিল ক্রিসমাস ট্রির নিচে। এই ট্রেনটা ঘুরেই যাচ্ছে, ও দেখেই চলেছে। আচ্ছা চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি। আশা করি আপনারা এই ব্লগটা খুব ভালো করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। খুব শিগগিরই আর একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আরও অনেক কথা শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, সি ইউ সুন ইন আনাদার ব্লগ। বাই বাই।